ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 18.1। কোষে দেখি 18.1-এ দেখো, আজকে তোমাদের করাবো 6, 7, 8, 9 এই চারটে অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু 1 থেকে 5 নম্বর দাগ পর্যন্ত করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা করব 6 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে দেখে নেওয়া যাক। বলছে, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। তো দেখো, এখানে আমরা অঙ্ক করছি কিন্তু বর্গমূলের অঙ্ক। মানে আমরা বর্গমূল করব, কিন্তু কেন বর্গমূল করব বা কিভাবেই বর্গমূল করব সে বিষয়ে কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি। ঠিক আছে, তাও আমি আর একবার বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে কি বলছে, মোট টাকা উঠেছে কত, 4,096 টাকা। আর প্রত্যেকের কাছে যতজন সদস্য, দেখো কিছু সদস্য গাদিয়াদায় বেড়াতে যাবে, এখানে বলছে যতজন সদস্য তার 4 গুণ করে টাকা দিয়েছে। বুঝা গেছো? তাহলে যতজন সদস্য তত টাকা করে যদি দেয়, তাহলে 4 গুণ আর থাকবে না, 1 গুণ ধরতে হবে। এখানে 4 গুণ ধরা রয়েছে। সেটা যদি পেতে চাই, এই 4 দিয়ে কিন্তু 4,096-কে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা অঙ্কটা এইভাবে শুরু করব 6 নম্বর দাগের। দেখো, আমি যদি এখানটা একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করি, ধরো এখানে সদস্য সংখ্যা আমি এইভাবে লিখলাম। ধরো 5 জন সদস্য। প্রত্যেকে প্রত্যেকে যদি 5 টাকা করে দেয়, যতজন সদস্য তত টাকা করে দেয়, তাহলে এদিকে আমি লিখছি এইভাবে। দেখো, এদিকেও 5, এদিকেও 5, এদিকেও 5। ঠিক আছে, তাহলে দেখো একটা বর্গ তৈরি হয়েছে না? দেখো, এটা যদি আমি চাঁদা, এটা ধরি আমি সদস্য, আর এটা যদি ধরি আমি চাঁদা, তাহলে দেখো সদস্য সংখ্যা কত, 5 জন, আর চাঁদা উঠেছে কত করে, প্রত্যেকে কত টাকা করে দিয়েছে, 5 টাকা করে। যতজন সদস্য তত টাকা করে, তাহলে কত হচ্ছে, এদিকেও 5, এদিকেও 5, মানে 5 5 কত, মাঝখানে কত টাকা হবে, তাহলে 25 টাকা। বুঝতে পেরেছো? তাহলে আমাকে যদি জানতে চায় সদস্য সংখ্যা কত, তাহলে 25-এর বর্গমূল করতে হবে, তবে 5 পাবো। 25-এর বর্গমূল করলেই তো 5 পাবো। আবার যদি বলে চাঁদার পরিমাণ কত, তাও কিন্তু 25-কে বর্গমূল করব, কারণ চাঁদাও তো 5 টাকা করে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে যতজন সদস্য তত, এই যে বিষয়গুলি যদি থাকে, যত তত, তাহলে আমরা বর্গমূল করব। এখানে কিন্তু যতজন সদস্য প্রত্যেকের তার 4 গুণ বেশি টাকা দিয়েছে, তাহলে 4 গুণ রাখলে হবে না, যতজন সদস্য তত টাকা করতে হবে। তো আমি অঙ্কটা এইভাবে লিখবো। প্রথমে দেখো, মোট চাঁদা উঠেছে কত টাকা, 4,096 টাকা। তাহলে আমি লিখি, মোট চাঁদা উঠেছে সমান 4,096 টাকা। এবারে আমি এটা লিখবো যে যতজন সদস্য তার 4 গুণ, দেখো 4 গুণ টাকা দিয়েছে, তাহলে 4 গুণ রাখবো না, যতজন সদস্য তত টাকা যদি দেয়, তাহলে আমরা এভাবে লিখি, যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দিলে চাঁদা ওঠে। যতজন সদস্য প্রত্যেকে তত টাকা যদি দেয়, তাহলে 4 গুণ চাঁদা আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। দেখো, 4,096 লিখবো, এতকে 4 দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে চাঁদা হবে। আর এক্ষেত্রে কি হয়ে আছে, 4 গুণ হয়ে আছে 4,096টা। তাহলে 4 গুণ রাখলে হবে না, 4 দিয়ে ভাগ করে দেবো, সেই জন্য দেখো 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এত টাকা আমরা 4 দিয়ে ভাগ করলে কত পাবো বলো তো? দেখো, 4,096-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এখানে আমরা মুখোমুখি করতে পারবো। দেখো, 40 আছে, তাহলে 4 4 10 40। ঠিক আছে, তারপরে 96 আছে, তাহলে 9 আছে, তাহলে 4 2 8, 1 চলে গেল 16, 4 4 16, তাহলে 1,024 এত টাকা। তোমরা মুখোমুখি না করতে পারলে পাশে কি করবে, 4 দিয়ে ভাগ করে দেখে নেবে। তাহলে এই যে যেটা পেলাম 1,024 টাকা, এটা কি পেলাম, যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়ে 1,024 পেয়েছি। বুঝতে পেরেছো? আমি ডান দিকে একটা ছবি দিয়ে কি বুঝিয়েছি,
যতজন সদস্য, এদিকে যদি 5 জন সদস্য থাকে প্রত্যেকে তত টাকা, অর্থাৎ 5 জন সদস্য প্রত্যেকে তত টাকা মানে কি, প্রত্যেকে 5 টাকা করেই দিয়েছে। বোঝা গেল? চাঁদা দেখো 5 টাকা করে, তাহলে মোট কত টাকা ওঠে? 25 টাকা। তাহলে এখানটায় 5 জনের জায়গায় টাকার পরিমাণটা 25 টাকার জায়গায় টাকার পরিমাণটা কত? 1024 টাকা। তো এখানে জানতে চেয়েছে যে কতজন সদস্য বেড়াতে যাবে। তাহলে সদস্য বেড়াতে গেলে আমরা এই 25 থেকে যদি 5-এ আসতে চাই, সে চাঁদা চাই বা সদস্য সংখ্যা জানতে চাই, কি করতে হতো? বর্গমূল করতে হতো। 25কে বর্গমূল করলেই 5 পাবো, তাই না? তাহলে এখানে আমরা কি করব? 1024কে বর্গমূল করব। বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখবো কতজন সদস্য বেড়াতে যাবে, আমরা এইভাবে লিখবো, অতএব বেড়াতে যাবে সমান 1024 বর্গমূল চিহ্নের মধ্যে রাখলাম, বাইরে লিখলাম বেড়াতে যাবে এতজন সদস্য। ঠিক আছে, এবার 1024কে বর্গমূল আমরা কি করে করব না, আমরা উৎপাদকের সাহায্যেই করতে পারবো। দেখো এখানে 1024, এটা অঙ্কের অংশ, ওই জন্য অঙ্কের ভেতরেই রাখছি। দেখো শেষে জোড় সংখ্যা 4 আছে, সেই জন্য জোড় সংখ্যা দিয়েই আমরা দেব। 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4। ফের শেষে জোড় সংখ্যা আছে, সেই জন্য 2 দিয়ে দিচ্ছি। দেখো 4 দুগুণে 8, 5 থেকে 4 চলে গেল, এই 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4, তাহলে 5 থেকে 4 চলে গেল, থাকলো 1, 11 হচ্ছে। তাহলে 5 দুগুণে 10, তাহলে 11 থেকে 10 চলে গেল, থাকলো 1, পরে 2 অর্থাৎ 12, 6 দুগুণে 12। আচ্ছা শেষে দেখো ফের জোড় সংখ্যা 6 রয়েছে, 2 দিয়ে দাও। 2 একে 2, 2 দুগুণে 4, 5 থেকে 1 বেরিয়ে আসলো, 16 হলো। তাহলে 8 দুগুণে 16। ফের 2 দিয়ে দাও। 2 দিয়ে দিলে কত হচ্ছে দেখো, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। ফের 2 দিয়ে দাও। দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4। ফের 2 দিয়ে দিলে 16 দুগুণে 32। ফের 2 দিয়ে দিলে 8 দুগুণে 16। ফের 2 দিয়ে দাও। 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 হয়ে গেল। দেখো কতগুলো 2 এসছে, গোনো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2 এসছে। তাহলে এখানটায় আমরা এইভাবে লিখি 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে 10টা আমরা এই বর্গমূল চিহ্নর মধ্যে যে কটা থাকবে প্রত্যেক জোড়া থেকে একটা করে বের করে আনবো। তাহলে জোড়া থেকে একটা করে বেরিয়ে আসছে মানে 10টা 2 আছে, মানে কটা 2 বেরিয়ে আসবে? 5টা। 1 2 3 4 5টা বেরিয়ে আসলো। তাহলে দেখো গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 32 জন সদস্য। ঠিক আছে, বেড়াতে যাবে তাহলে কতজন? 32 জন সদস্য। এটা কিন্তু হয়ে গেল আমাদের উত্তর। এবার দেখো আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনো পড়ে আছে। মানে যত লজেন্স এনেছিল সবাইকে ভাগ করে দেওয়ার পর 800 লজেন্স কি হয়েছে, এখনো রয়ে গেছে। এই লজেন্সগুলো কি করলো দেখো, আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। দেখো যতজন আছি প্রত্যেকে তত সংখ্যক নেয়নি। ধরো 4 জন যদি থাকে তাহলে প্রত্যেকে কত করে লজেন্স নেবে? 4 জন করে নিলে, 4টি করে লজেন্স নিলে যত সংখ্যক লজেন্স তত সংখ্যক ছাত্রছাত্রী হতো। কিন্তু এখানে বলছে যতজন আছি তার প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়েছে, অর্থাৎ 4 জন থাকলে প্রত্যেকে 8টি করে লজেন্স নিয়েছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে দ্বিগুণ সংখ্যক লজেন্স নেওয়া। তাহলে সেটা কত হয়েছে? 800টি লজেন্স সেইভাবে নিয়ে ভাগ করে নিয়েছে। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। দেখো আমরা এই আগের অঙ্কটা যেমন ভাবে করেছি 4 গুণ হয়ে এই টাকাটা ছিল, এখানে দেখো দ্বিগুণ সংখ্যক নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিয়েছে। তাহলে দ্বিগুণ সংখ্যকটা আমরা যদি না রাখি, যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত লজেন্স নিয়ে যদি নেয়, তাহলে 800কে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারলেই হয়ে গেল, তাই না? তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো, দেখো 7 নম্বর দাগেরটা, যে প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলে
প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলে কটি লজেন্স ভাগ করে নেয়? 800টি নিলে মোট লজেন্স লাগে 800টি। ঠিক আছে, প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলে মোট লজেন্স লাগে 800টি। অতএব আমরা লিখব যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে মোট লজেন্স লাগে কত? দ্বিগুণ সংখ্যকের জন্য আমার লাগছে 800টি। তাহলে যতজন ছাত্রছাত্রী দ্বিগুণ না নিয়ে প্রত্যেকে তত সংখ্যক লজেন্স যদি নেয় তাহলে কত লাগবে? দ্বিগুণ নিয়েছে, তার মানে 2 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবো সেটা। তাহলে 800 ভাগ 2 করব। বুঝতে পেরেছো? তাহলে 800কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 400। তাহলে 400টি লজেন্স লাগে। যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে 400টি লজেন্স লাগে। ঠিক আছে, এবারে কি বলছে? হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই যে 400টি লজেন্স যদি প্রত্যেকে যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত লজেন্স নেয় তাহলে 400টি লাগে। এবার আমাদের জানতে চেয়েছে যে হিসাব করে দেখি মোট কতজন ছাত্রছাত্রী। তাহলে আমরা কি পাবো? এই 400কে কিন্তু বর্গমূল করলেই পেয়ে যাব। বুঝতে পেরেছো? আগের অঙ্কের মতোই। তাহলে আমরা লিখবো অতএব ছাত্রছাত্রী সংখ্যা কতজন, তাই না? তাহলে লিখবো আমরা ছাত্রছাত্রী সংখ্যা সমান 400কে বর্গমূলের ভেতরে রাখবো আর বাইরে লিখবো জন। তাহলে দেখো 400কে যদি আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করি তাহলে দেখো শেষে শূন্য আছে, মানে কি 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 8 40, শূন্য করতে শূন্য, ফের শূন্য আছে 5 দিয়ে দাও, 5 1 5 বা 5 16 80 তোমরা তো জানো, সরাসরি করে দিলাম। এবারে 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4। তাহলে কত? দুটো 5 আসছে আর 4টে 2 আসছে। তাহলে 5 গুণ 5 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, প্রত্যেক জোড়া থেকে একটা করে বাইরে বেরিয়ে আসবে বর্গমূল চিহ্নের। তাহলে একটা 5 বেরিয়ে এলো, একটা 2 বেরিয়ে এলো আর একটা 2 বেরিয়ে এলো। তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে 20 জন ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে এই যে কতজন কিভাবে চেয়েছে সেইভাবে উত্তরটা লিখবো যে আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে উত্তরটা আমরা এভাবে লিখবো অতএব আমরা মোট 20 জন ছাত্রছাত্রী, আমরা মোট 20 জন কতজন 20 জন ছাত্রছাত্রী 800টি লজেন্স ভাগ করে নিলাম। ঠিক আছে, করে নিলাম। তাহলে উত্তরটি হয়ে গেল। এবার দেখো 8 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন? হিসাব করি। দেখো 8 নম্বর দাগের অঙ্কটি করব। এরকম বিষয়টা, ধরো এই মোট 4টি সারি আছে। ঠিক আছে, বলেছে যতগুলি সারি, এখানে দেখো যতগুলি সারি প্রত্যেক সারিতে প্রতি সারিতে ততগুলি চারা লাগাবে। যত এবং তত এই বিষয়টা থাকলে কি বর্গমূল করতে হয়। বিষয়টা কিরকম? এই যে যতগুলি সারি, ধরো 4টি সারি, প্রত্যেক সারিতে 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4, 1 2 3 4, এরকম 4টি করে চারা লাগে। কেন? যতগুলি সারি 4টে সারি, তাহলে সারি সংখ্যা 4, প্রত্যেক সারিতে কটাগুলি চারা লাগিয়েছে? 4। তাহলে 4 4 মোট কতটা চারা লাগবে? 16টা। বুঝতে পেরেছো এরকম বিষয়টা?
তাহলে আমাকে যদি চারার সংখ্যা জানতে চায় তাও 16কে আমরা বর্গমূল করতে হবে, আবার যদি সারির সংখ্যা জানতে চায় তাও আমাদের 16কে বর্গমূল করতে হবে। বুঝতে পেরেছো? কিন্তু একটা বিষয় দেখে এই যে প্রত্যেক সারিতে তত সংখ্যক চারা লাগাতে গিয়ে দেখতে পাচ্ছি 4টি চারা কম পড়েছে। তার মানে 4টি চারা কম যদি না পড়তো তাহলে যতগুলি সারি ততগুলি চারা লাগাতে পারতো। তাহলে আমাদের সেই সংখ্যাটা জানতে গেলে এই 4 কিন্তু যোগ করে দিতে হবে, যেহেতু এটা কম পড়েছে সেই জন্য যোগ করলেই আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব 780-র সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখব, যতগুলি সারি প্রতি সারিতে ততগুলি চারা লাগালে মোট চারা লাগবে সমান কত লাগবে বলতো? 780টা ছিল, 4টি কম পড়েছে, তাহলে 4টি কম পড়লে তো হবে না, 4টি আমাদের আনতে হবে। তাহলে এত ব্র্যাকেটের বাইরে টি কথাটা লিখলাম, তাহলে 780 আর 4 যোগ করলে 784টি চারা লাগবে। বোঝা গেল? এইবারে বলছে শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন। আমি কি বললাম, 4টি সারি, প্রত্যেক সারিতে 4টি করে চারা লাগালে আমাদের 16টি চারা লাগে। তাহলে চারার সংখ্যা এখানে কত? 784টি। আমার যদি জানতে চাই সারির সংখ্যা, তাও আমাদের 16কে বর্গমূল করতে হতো, আর চারার সংখ্যা জানতে চাইলে তাও 16কে বর্গমূল করতে হতো। এখানে আমাদের চারার সংখ্যা কত দাঁড়িয়েছে? 784। জানতে চাইছে কি কতগুলি সারিতে চারা লাগাবেন, তাহলে সারির সংখ্যা হোক বা চারার সংখ্যা হোক আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে এই 784কে। বোঝা গেল? কারণ এখানে 4কে পেতে গেলে যেমন 16কে বর্গমূল করতে হচ্ছিল, তেমনি আমাদের চারার সংখ্যা বা সারির সংখ্যা যাই চাক না কেন আমাদের কিন্তু এই 784কে বর্গমূল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যেটা চাইছে সেটাই, যেখানে চাইছে যে কতগুলি সারিতে চারা লাগাবেন, তাহলে সারির সংখ্যা, অতএব সারির সংখ্যা সমান √784, ভেতরে লিখবো বাইরে লিখবো টি। ঠিক আছে, 784কে আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে 784কে উৎপাদকের সাহায্যে প্রথমে ভাঙি। তো দেখো শেষে জোড় সংখ্যা 4 আছে, তার মানে 2 দিয়ে ভাঙাচ্ছি। তাহলে 3 দুগুণে 6, 7 থেকে 6 বেরিয়ে গেল, থাকলো 1, পরে 8 মানে 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। ফের জোড় সংখ্যা আছে শেষে 2, তার জন্য 2 দিয়ে দিচ্ছি। 2 1 2, 1 বেরিয়ে আসলো 19, 9 দুগুণে 18, 1 বেরিয়ে আসলো 12, 6 দুগুণে 12। ফের 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 1 বেরিয়ে আসলো 16, 8 দুগুণে 16। ফের 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 1 বেরিয়ে আসলো 18, 9 দুগুণে 18। এবারে দেখো 7 দিয়ে দিলে 7 7 49। তাহলে কি কি পাচ্ছি দেখো তো, 2 পেয়েছি 4টে, 7 পেয়েছি 2টো। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7। ঠিক আছে, প্রত্যেক জোড়া থেকে একটা করে বাইরে বেরিয়ে আসবে, তাহলে 2 গুণ 2 গুণ 7। তাহলে থাকছে কত? দেখো 7 দুগুণে 14, 14 দুগুণে 28। তাহলে 28টি সারির সংখ্যা আমরা পেলাম। উত্তরটি যেভাবে চেয়েছে সেভাবে লিখে দিতে হবে। কি চেয়েছে? কতগুলি সারিতে চারা লাগাবেন। অতএব 28টি সারিতে চারা লাগাবেন। 28টি সারিতে চারা লাগাবেন, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 9 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে। অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করি। তো দেখো বিষয়টা কিন্তু একটুখানি ছবির সাহায্যে বোঝা দরকার। এরকম একটা বর্গাকার খোপ তৈরি করেছে। ঠিক আছে, প্রত্যেক খোপে দেখা যাচ্ছে ধরো 4টে
কটা বলছে বর্গাকার খোপ আছে, প্রত্যেক খোপগুলিতে যতগুলি সারি, প্রতি সারিতে ততগুলি খোপ। ধরো 4টি সারি আছে, 1টা 2টো, আচ্ছা আর একটা বাড়িয়ে দিই এখানটায়, এখানটায় একটু বাড়িয়ে দিই। দেখো এরকম বিষয়টা আছে, ঠিক আছে। তাহলে একটা বর্গাকার মতো করে দিলাম। দেখো যতগুলি সারি, সারি কটা, 1 2 3 4, 4টে সারি, প্রত্যেক সারিতে কটা করে খোপ, 1 2 3 4। যতগুলি সারি এখানে দেখতে পাচ্ছ তো, যে খোপগুলিতে যতগুলি সারি, প্রতি সারিতে ততগুলি খোপ। তাহলে সারির সংখ্যা 1 2 3 4টে সারি, আবার প্রত্যেক সারিতে কটা করে, 4টি করেই খোপ আছে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু বলছে এক একটা খোপে 5 টাকার মুদ্রা একটা, একটি 2 টাকার মুদ্রা আর একটি 1 টাকার মুদ্রা। তাহলে প্রত্যেক খোপে ক টাকা করে আছে বলতো? 5 টাকার একটি মুদ্রা আছে, একটা 2 টাকার মুদ্রা আছে, আর একটা 1 টাকার মুদ্রা আছে। তাহলে প্রত্যেক খোপে টাকা আছে কত? 5 আর 2 7 আর 1 8 টাকা করে। তাহলে প্রত্যেক খোপে 8 টাকা করে আছে। বুঝতে পারছো? এরকম 8 8 8 8 প্রত্যেক খোপে আছে। কিন্তু এখানে 8 টাকা থাকলে হবে না, তার মানে 8 টাকা করে থেকে মোট টাকার পরিমাণ হচ্ছে 1152। কিন্তু আমার সেই 8 টাকা আছে তো দেখালে হবে না, আমার দরকার হচ্ছে যে কতগুলি খোপ আছে আমাদের বের করতে হবে। তাহলে যতগুলি খোপ, এইদিকে আমি খোপ লিখি আর এইদিকে সারি লিখি। তাহলে কতগুলি খোপ আমাদের যদি জানতে চাই আর সারি যদি জানতে চাই, বিষয়টা কি হয়ে আছে ভেতরটায়? ভেতরটায় হয়ে আছে সারি আর খোপের গুণফল আকারে। অর্থাৎ এদিকে 4, এদিকেও 4, এদিকে 4টি সারি, এদিকে 4টি খোপ, মানে 4 4 মোট কত? 16। এই যে 16টা হয়ে আছে, এই 16টা কি হয়ে আছে বলো? এই 16টা হয়ে আছে সারি আর খোপের গুণফল আকারে। তাহলে আমরা যদি সারি জানতে চাই তাহলেও 16কে বর্গমূল করতে হবে, খোপের সংখ্যা জানতে চাইলে তাও 16কে বর্গমূল করতে হবে। ঠিক আছে? কিন্তু এখানে 8 কিন্তু গুণ আকারে রয়েছে, 8 গুণ হয়ে আছে, কারণ প্রত্যেক খোপে কিন্তু 8 টাকা হয়ে আছে। আমার প্রত্যেক খোপে 1 টাকা করে আনতে হবে। 1 টাকা করে আনতে গেলে আমাদের কি করতে হবে? এই 1152কে 8 দ্বারা ভাগ করতে হবে, তবেই তোমরা প্রত্যেক খোপে 1 টাকা করে আনতে পারবো, তাই না? আর 1 টাকা করে আনতে পারলে তখনই আমি সারি আর খোপের গুণফল আকারে প্রকাশ করতে পারবো। দেখো আমি যখন লিখবো তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো 9 নম্বর দাগের অঙ্কটা এইভাবে শুরু করব, যে মোট টাকা হচ্ছে 1152। ঠিক আছে? মোট টাকা সমান 1152 টাকা। অতএব লিখবো এখানটায় যতগুলি সারি ততগুলি খোপ, খোপের গুণফল সমান যতগুলি সারি ততগুলির খোপের গুণফল তো ভেতরটা। তো যতগুলি সারি ততগুলি খোপের গুণফল আমরা কি করব? 1152কে 8 দ্বারা ভাগ করে দেব, কারণ প্রত্যেক খোপে আমাদের 8 টাকা করে হয়ে আছে। প্রত্যেক খোপে 5 টাকা একটা আছে, একটা 2 টাকা আছে, একটা 1 টাকা আছে। মোট টাকার পরিমাণ কত? 8 টাকা। কিন্তু আমি 8 দ্বারা ভাগ করে দিলে কি হয়ে যাবে? যতগুলি সারি ততগুলি খোপের গুণফল আকারে পেয়ে যাব। তাহলে সেটা 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো তো? 8 1 কে 8, মুখে মুখে করছি দেখো। তাহলে 11 থেকে 8 চলে গেল, থাকলো হচ্ছে 3। 3 পরে হচ্ছে 35, তাহলে 3 আসতে 24, 4 আসতে 32। তাহলে এখানে 4 আসতে 32, 35 থেকে 32 চলে গেল, থাকলো কত? 3, আবার 32, তাহলে 4 আসতে 32, 144। 144 কি পেলাম? যতগুলি সারি ততগুলি খোপের গুণফল। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে যে পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে। গুণফল যদি এটা হয় তাহলে খোপের সংখ্যা আমরা কি লিখবো? অতএব খোপের সংখ্যা, দেখো কি খোপের সংখ্যা? প্রতি সারিতে খোপের সংখ্যা, প্রতি সারিতে খোপের সংখ্যা কি করব? 144কে বর্গমূল করতে হবে, বাইরে লিখবো টি। তো 144কে বর্গমূল করলে আমরা এখানটায় সহজেই করতে পারবো 144। দেখো 12 12 144 হয়। তো আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, তোমরাও অঙ্ক যখন করবে ভেঙে দেখিয়ে দেবে। দেখো 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, ফের 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 1 থাকলো 12, 6 দুগুণে 12,
ফের 2 দিয়ে দিলে 18 দুগুণে 36, 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, তারপরে 3 দিয়ে দিলে 3 3-এ 9। তাহলে কটি 2 এসছে দেখো, 1 2 3 4টি, আর 3 দুটো 3 এসছে। তাহলে 4টে 2 আর 2টো 3। ঠিক আছে, প্রত্যেক জোড়া থেকে একটা করে বাইরে বেরিয়ে আসবে। তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 দুগুণে 4, 3 4ই 12, এতটি। তাহলে প্রতি সারিতে খোপের সংখ্যা কত পেলাম? 12টি। এখানে সেটাই জানতে চেয়েছিল যে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি করে খোপ আছে। আমি সেটাই লিখেছি, প্রতি সারিতে খোপের সংখ্যা 12টি। এখানেই কিন্তু আমাদের উত্তরটি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা 10 এবং 11 নম্বর দাগের সমস্ত অঙ্কগুলো করে দেবো। তোমরা যদি সেই সমস্ত ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।